بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লক নিয়ে। আমাদের যে বাংলাদেশে ব্লকগুলো পাওয়া যায়, কংক্রিটের ব্লক যেটা বলে থাকি, এ নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্টেই বলে নেই আমাদের ব্লকের চাহিদা কী জন্য এত বেড়ে গিয়েছে। সেটা হলো প্রতিদিনই কোথাও না কোথাও শুরু হচ্ছে ভবন নির্মাণের কাজ, অর্থাৎ ভবন নির্মাণের হার বাড়ছে। এতে বিপুল পরিমাণ ইট ব্যবহৃত হচ্ছে। এসব ইট তৈরিতে প্রচুর পরিমাণ মাটি ব্যবহার করা হচ্ছে। এছাড়া ইট পোড়াতে কয়লা এবং কাঠ ব্যবহার করা হচ্ছে, ফলে প্রাকৃতিক সম্পদের উপর চাপ বেড়ে যাচ্ছে। একদিকে ফসলের জমির পরিমাণ কমে যাচ্ছে, পাশাপাশি বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রাও কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে, যার কারণে দেখবেন আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো যাই হোক, এ ব্যাপারে অনেক ভিডিও রয়েছে, তারপর আপনারা আমার এখান থেকে ভিডিও অনেকে যাচ্ছেন, যার কারণে দিলাম। তো অনেকেই মন্তব্য করতে পারেন, আমাদের বাংলাদেশে কিন্তু এই ব্লক নিয়ে কিছু একটা রিসার্চ হয়েছে। তো এটা রিসার্চ করছে, আর অনেকে দেখবেন যে কমেন্টস করে যে এইসব ব্লক নিয়ে তো 20-30 বছর 40 বছর প্রাচীনকাল থেকে বাইরের রাষ্ট্ররা করে আসতেছে। তাদের কারণ হলো অন্য রাষ্ট্রে, অনেক রাষ্ট্রে মাটি পাওয়া যায় না, শুধু ওখানে পাথর আর পাথর। এই জন্য তারা যেহেতু মাটি পায় না, সেই জন্য বিকল্প হিসাবে তারা পাথর একটু ভাঙ্গায়, সে পাথরকে ভাঙ্গায় তারাই কিন্তু ওই ব্লকগুলো তৈরি করে ব্যবহার করছে। তারাই পায় নাই বিধায় তারা এটা করছে। আর আমরা মাটি পাইছি বিধায় আমাদের দেশে মাটিটাকে পোড়ায় তারপরে ইট ব্যবহার করছে। তো এটা আসলে একটা ক্ষতিকর দিক। বর্তমানে আমরা দিন দিন অনেক আপডেট হচ্ছে বাংলাদেশ। তো আমি বলবো আসলে ব্লকটা অনেক ভালো, কিন্তু আমাদের বাংলাদেশে যে ব্লকটা তৈরি হচ্ছে আসলে এইভাবে ব্লক তৈরি করার নিয়ম না। আমি আজকে ব্লক তৈরি করার নিয়মটা আপনাদের কাছে বলি, আগে জেনে নেন। তো ফার্স্টে হচ্ছে, ব্লক তৈরি করতে হলে আপনার নির্দিষ্ট রেশিওতে আপনার কিন্তু মশলাটা মিশাতে হবে। সেটা হচ্ছে সর্বোচ্চ 1/3 আপনি মশলা মিশাতে পারেন। 1/3। এখানে কি থাকবে, আপনার 1 বস্তা সিমেন্ট থাকবে, আর ডার যেটা বললাম এটা হচ্ছে আপনার 1.5 বস্তা বালি থাকবে, মোটা বালি। আর 3 যেটা বললাম সেটি হচ্ছে আপনার যে রয়েছে আমরা পাথর, এই পাথরের কিন্তু খোয়াও রয়েছে, অর্থাৎ চিপস স্টোন, অর্থাৎ পাথরের খোয়া দেখবেন, ওটা দেখবেন 3/4, 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি এরকম পাওয়া যায়। কিন্তু এটা না, এটা একদম খুবই কম। এটা হচ্ছে সুরকি, যেটাকে আমরা সুরকি বলে থাকি। এই সুরকির ভিডিও দেখতে হলে আমার এখানে চ্যানেলে ভিডিও রয়েছে, সেটা হচ্ছে যে ভিডিওর নামটি হচ্ছে সুরকি কি, সুরকির গুণাবলী ও ব্যবহার। তো এই ভিডিওতে দেখলে দেখবেন যে শুধু ইটের সুরকি হয় না, আপনারা যখন ইট ভাঙবেন দেখবেন যে গুঁড়া গুঁড়া ছোট্ট ছোট্ট বাড়ায়, ইটের ওয়েস্টেজ বাড়ায়। অর্থাৎ ইট ভাঙলে ইটের খোয়ার থেকে চালনিতে চালার পরে দেখবেন ছোট্ট ছোট্ট ইট বাড়ায়, কুচি কুচি হয়, এগুলো খোয়া হয়ে থাকে। তো এগুলোকে সুরকি বলে। তো এটা শুধু ওই সুরকি না, এটা কিন্তু পাথরেরও সুরকি তৈরি করা যায় এইভাবে। তো এই সুরকি কিন্তু সাথে থাকতে হবে। তো সর্বোচ্চ আমাদের 1/3। আর এর চেয়েও যদি কম রেশিওতে আমরা বানাই তাহলে আরও ভালো, অর্থাৎ এখানে সিমেন্টের পরিমাণ আর একটু কম থাকবে, সিমেন্টের পরিমাণ আর একটু বাড়ানো থাকবে, বালির পরিমাণ আর একটু কম থাকবে। যেমন আমি যদি ধরি যে 1/3 ধরছি, কিন্তু আমি ওটা যদি না ধরি, 1 ধরলাম, এরপর 1.25, এরপর 2, অর্থাৎ 1 ব্যাগ সিমেন্টের সাথে 1.25 বালি এবং 2 হচ্ছে ব্যাগ সুরকি, অর্থাৎ স্টোনের সুরকি, কিন্তু এটা পাথরের। তো এইভাবে করলে দেখবেন স্টোনগুলো অনেক শক্ত হবে, কিন্তু সচরাচর বাংলাদেশে এইভাবে করে না। শুধু আমরা প্রচার করে থাকি যে আসলে ব্রিক দিয়ে করলে, ওই ব্লক দিয়ে করলে আমাদের খরচ অনেক কম। কিন্তু খরচ কম কখন, যখন আমাদের প্রচলিত নিয়মে আমরা ব্লকগুলো তৈরি করি, শুধু দিচ্ছি মোটা বালিটা দিচ্ছি আর সিমেন্ট দিচ্ছি, তাও আবার অনেক রেশিওটা অনেক বেশি করে সিমেন্ট কম দিয়ে আমরা তৈরি করছি লাভবান হওয়ার জন্য। তো এইভাবে তৈরি করলে আসলে ওটা স্টোন যেটা আসলে আমরা ভাবতেছি অনেক ভালো হবে, মজবুত হবে, সাউন্ড প্রুফ, সেই অনেক কিছু ভাবি, আসলে এটা কিছুই না। আমাদের তৈরি করতে হলে এমনভাবে তৈরি করতে হবে, এখানে আপনার পাথরও থাকতে হবে, কুচি কুচি পাথর, প্লাস হচ্ছে মোটা দানার হচ্ছে আপনার বালি এবং সিমেন্ট, এবং এর রেশিও সর্বোচ্চ 1/3 হতে হবে। তাহলে আমরা ভালো মানের কংক্রিট পাবো, ব্লকগুলো পাবো। আর এই ভালো মানের বানাতে গেলে কিন্তু ইটের প্রায় সমানই খরচটা পড়ে। তারপরও আমাদের বাংলাদেশের ইনস্টিটিউট
এরাই কয়েক বছর আগে একটা গবেষণা করছে, করে তারা একটা তারতম্য পাইছে এখানে। তো সে নিয়ে আজকে আমি আলোচনা করব যে তারা এই গবেষণা করে ইট আর ব্লকের মধ্যে কী কী পার্থক্য পাইছে, ব্লকে আর কী কী সুবিধা, এইসব নিয়ে আলোচনা করব। কিন্তু এটা ওই ব্লক যেটা আমি বললাম, আমি যে রেশিও বলছি এই রেশিও আর এই সিস্টেমে যদি বানাই তাহলে কিন্তু ওই অনুযায়ী কিন্তু আপনার অনেক ভালো হবে। কিন্তু বাংলাদেশে প্রচলিত যে ব্লক আসলে এটা হবে না। আপনি ব্লক কিনতে হলে অবশ্যই নিজে দাঁড়িয়ে থেকে বানিয়ে নেবেন, আমি যেভাবে বললাম এইভাবে। তো আসেন যে বাংলাদেশ ইনস্টিটিউট যে গবেষণাটা করছে সে নিয়ে আলোচনা করবি। তারা একটা গবেষণা করছে, তারা পৃথকভাবে দুটা মডেল ঘর বানাইছিল, একটা হচ্ছে ব্লকের, একটা হচ্ছে ব্রিক্সের। তো এটা বানানোর পরে তারা যেই ফলাফলটা পাইছে আমি সে নিয়ে আজকে আলোচনা করব। তো তারা বানানোর পরে একটাই পাইছে, সেটা হচ্ছে ফার্স্টে আমি বলে নেই, সেটা হচ্ছে আগে একটু বলে নেই আমি, এই যে ইট আর হচ্ছে ব্লকের আপনার তারতম্য কেমন হয় বানালে। ইটের খরচ আপনি ধরতে গেলে 8 থেকে 10 টাকা পড়ে প্রতি পিস। তো দেখা যাচ্ছে 5টি ইটের সমান কিন্তু একটি ব্লক পাওয়া যায় স্ট্যান্ডার্ড মাপ। তো ব্লকগুলো কিনতে গেলে যেটা বাজারে আমি দেখলাম 30, 35, 40, 45, আসলে এরাই দিচ্ছে কি দিচ্ছে না আমি জানি না। ওই আপনার পাথরের যেই কুচিগুলো রয়েছে এগুলো দিচ্ছে নাকি, বেশিরভাগ আমি ভিডিওতে দেখলাম তারা দিচ্ছে না, আমি সরাসরি যাই দেখিও নাই। তো এটা দিলে হবে না, সেখানে পাথরের কুচি যদি থাকে আমার মনে হয় না এত কমে দিতে পারবে, ওই রকম 45-50 টাকায় পড়বে, সেম পড়বে দাম প্রায়। কিন্তু আপনার এখানে একটা উপকার কি, যে আপনি যখন মর্টার অর্থাৎ মশলাগুলি ইউজ করবেন তখন কিন্তু মশলাটা অনেক কম লাগতেছে, কারণ এটা আপনার 5টি ইটের জয়েনে মশলা দিতে হচ্ছে, আর ওখানে একটি ব্লক কিন্তু 5টির সমান। এই জন্য আপনার ওই একটা ইটে যে মশলা লাগে এখানে সেটা দিলে হয়ে যাচ্ছে, প্রায় একটু বেশি লাগে। তো এখন আসেন যে আমাদের ইনস্টিটিউট গবেষণা করছে সে নিয়ে আলোচনা করবে। নাম্বার 1, কার্বন ডাইঅক্সাইড নির্গমন। ইট তৈরিতে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় ব্লক ব্যবহারে তা 40% নিচে নেমে আসে, একটা তারা গবেষণা করে পাইছে। 2 নম্বর হচ্ছে ওজন। ব্লক দিয়ে তৈরি দেওয়ালের ওজন ইট দিয়ে তৈরি দেওয়ালের ওজনের 35% কম হয়। অর্থাৎ আপনি যে ইটের যদি একটা বিল্ডিং তৈরি করেন সেখানে যা ওজন হবে, ধরলাম সেটা 100 কেজি, তো সেটা যদি একটা ব্লক দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু আপনার সেটা 100 কেজি হবে না, এটা 35 মাইনাস করবেন 100 থেকে, অর্থাৎ 65। অর্থাৎ এখানে অনেক কিন্তু আপনি কম পাচ্ছেন। এই কি বলবো যে 35%, অর্থাৎ শতকরা 35% আপনি ওয়েটটা কিন্তু কম পাচ্ছেন। তার মানে কি বোঝা যাচ্ছে যে ব্লক দিয়ে তৈরি করলে বিল্ডিংয়ের ওয়েটটা কম হবে। এরপর আসি মর্টারের ব্যবহার, যেটা আমি ফার্স্টেই বললাম যে মশলা যে ব্যবহার করি, ইটের তুলনায় ব্লকের সাইজ প্রায় 4.8 গুণ বড়। ব্লক আকার বড় হওয়ার কারণে সংযোগ সংখ্যা কমে যাওয়ার কারণে গাঁথনির ব্যবহৃত মর্টারের পরিমাণ কমে যায় এবং ফলে নির্মাণের খরচ কমে যায়। ব্লকগুলোর আকার একই হওয়ার কারণে ব্লক দিয়ে তৈরি দেওয়াল মর্টারের পুরুত্ব ইট দিয়ে তৈরি দেওয়ালের মর্টারের পুরুত্বের অর্ধেকেরও কম হয়, ফলে ব্লকের তৈরি দেওয়ালের মর্টারের ব্যবহৃত অনেক কমে যায়। পানি শোষণ ক্ষমতা। ইট পানি শোষণ করে তার ওজনের 15 থেকে 20%। অন্যদিকে ব্লক পানি শোষণ করে তার নিজের ওজনের 4%-এরও কম, ফলে ব্লকের তৈরি দেওয়ালের ড্যাম্পনেস কম হয় এবং পেন্টের স্থায়িত্ব বেড়ে যায়। চাপ বহন ক্ষমতা। ইটের চাপ বহন ক্ষমতা 16.6 মেগা পাস্কেল বা 2407 PSI এবং ব্লকের 9.2 মেগা পাস্কেল বা 1334 PSI। এখানে একটা জিনিস খেয়াল করেন যে ইট যদি তৈরি করেন তাহলে কিন্তু সেটার চাপ বহন ক্ষমতা একটু বেশি এখানে, কিন্তু ব্লক দিয়ে তৈরি করলে তার চাপ বহন ক্ষমতা একটু কম। অর্থাৎ সেখানে যদি চাপ দেন একটা নির্দিষ্ট পরিমাণে তাহলে ইট ভাঙ্গার আগে ব্লকটা ভেঙে যাবে। তো এটা তো অবশ্যই যেটা কম বেশি রয়েছে, যেটা ব্লকের যেটা রয়েছে 1334 PSI, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত, এটার কোনো প্রবলেম নাই, কারণ এটা আরও অনেক কম হলেও কোনো সমস্যা হতো না। এরপর মডেল রুমের নির্মাণ খরচ, যেই 2টা রুম তারা মডেল করেছিল তার নির্মাণ খরচটা কেমন হয়েছে, যে গবেষণার জন্য ইট ও ব্লক দিয়ে যে
পৃথক দুটি মডেল রুম বানানো হয়, তার খরচ হিসাব করে দেখা যায় ব্লক দিয়ে তৈরিকৃত মডেল রুমটির খরচ ইট দিয়ে তৈরিকৃত মডেল রুমটির তুলনায় 20% কম, অর্থাৎ শতকরা 20 টাকা ব্লক দিয়ে তৈরি করলে আপনার ইটের খরচ কম পড়বে। তাপমাত্রা, ব্লক দ্বারা নির্মিত বাড়িতে বাইরের তুলনায় ভিতরের তাপমাত্রা 3 থেকে 6 ডিগ্রি কম। অন্যদিকে বাইরের ও ভিতরের তাপমাত্রার পার্থক্য 1.1 থেকে 2.2 ডিগ্রি সেন্টিগ্রেড পাওয়া যায় ইট দ্বারা তৈরি বাড়িতে। অর্থাৎ ব্লক দিয়ে যদি আপনি বাড়ি তৈরি করেন তাহলে সেখানে ভিতরে তাপমাত্রাটা অনেক ভালো থাকে, যেমন খড়ের বাড়িগুলো দেখবেন, কারণ ব্লকের মধ্যে একটা ফাঁকা স্পেস থাকে, যার কারণে তাপমাত্রাটা ওই ফাঁকা স্পেস থেকে বাইরে হয়ে ভিতরে ঢুকতে পারে না। আর এরপর শব্দের মাত্রা একই রূপ, শব্দের মাত্রা তারা বাইরের তুলনায় ভিতরের শব্দের মাত্রা 6 থেকে 10 ডেসিমেল কম হয় এবং ব্লক দিয়ে তৈরি বাড়িতে যা ইটের ক্ষেত্রে 2 থেকে 6 ডেসিমেল কম। ইটের ক্ষেত্রে 2 থেকে 4 ডেসিমেল কম, আর আপনারা যদি ব্লক দিয়ে তৈরি করেন তাহলে 6 থেকে 10 ডেসিমেল। এটা অনেক ভালো। অর্থাৎ আপনারা কি পাচ্ছেন, তাপমাত্রা ভিতরে একটু কম, অর্থাৎ বাইরে যে গরম পড়লে ভিতরে অত গরম পড়বে না, আর শব্দ বাইরে যেমন হবে ভিতরে অনেকটাই সেফ থাকবে, শব্দগুলো প্রবেশ করতে পারবে না। তো এই গেল সুবিধা। আপনারা এখন চিন্তা ভাবনা করেন যে আপনি ব্লক দিয়ে করবেন না কী দিয়ে করবেন। আর ব্লক দিয়ে করতে হলে অবশ্যই আমি যেটা বললাম আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ব্লকগুলো আমি যেমন বললাম তেমনভাবে তৈরিকে নিতে পারলে অনেক ভালো স্ট্রং পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جزاك الله خيرا. سلام عليك سلام عليك سلام عليكم سلام عليك سلام عليك سلام